নমস্কার বন্ধুরা, এখানে যে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যে নোটিশটি দিয়েছে, সেই নোটিশে শুধুমাত্র পিজি অ্যাডমিশন 2020 অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি এখানে পাবলিশ করেছে। তো দেখো এখানে ইউজিবি পোর্টাল ডট ওয়েব কনফিগ ডট সিও ডট ইন এই লিঙ্কে গেলেই তোমরা সেখান থেকে পিজি অ্যাডমিশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা এই লিঙ্কটি গুগলে গিয়ে সার্চ করতে লাগবে। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্ক্রিনে। তো এখানে যে লগ ইন বলে যে অপশানটি রয়েছে, এখানে যাদের রেজিস্টার করা রয়েছে তারা এখানে লগ ইন করবে রেজিস্ট্রেশন ইমেল নম্বর দিয়ে আর এখানে পাসওয়ার্ড দিয়ে। যাদের নেই তারা এখানে সিম্পলি ক্লিক করবে যে ক্লিক ফর রেজিস্ট্রেশন, এই বাটনে সিম্পলি ক্লিক করবে, ক্লিক করে রেজিস্ট্রেশন করতে লাগবে। তো সিম্পলি এখানে ক্লিক করে দিতে লাগবে। ক্লিক করার পর এখানে যে ইমেল অ্যাড্রেস, তোমার ইমেল নাম্বার এখানে দিবে, তারপর মোবাইল নম্বর এখানে দিবে, পাসওয়ার্ড এখানে দিবে, আর এখানে কনফার্ম পাসওয়ার্ড যে 8 সংখ্যার যে পাসওয়ার্ড সেটি এখানে লিখতে লাগবে। এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে লাগবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করতে লাগবে। সাবমিটে ক্লিক করার পর ওইখানে তোমার মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করে রেজিস্ট্রেশন সাকসেসফুল করতে লাগবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সাবজেক্ট চুজ করতে লাগবে। চুজ করার পর এখানে যে ক্লিক ফিল আপ দ্য নিউ অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফর পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন 2020, এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্ক্রিনে। এখানে দেখো পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটি রয়েছে, পার্সোনাল ডিটেলস এখানে নিজের নাম দেবে, তারপর এখানে বাবার নাম দেবে, এখানে মায়ের নাম দেবে, এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবে, তারপর এখানে ব্লাড গ্রুপ দেবে, তারপর এখানে আইডি কার্ড টাইপটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে আইডি কার্ড নম্বরটা দিতে লাগবে। আইডি কার্ড নম্বর দেওয়ার পর এখানে যে আপলোড বলে যে অপশানটি রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে সেই ডকুমেন্টটি এখানে সাবমিট করতে লাগবে। তারপর উপরে দেখো এখানে ডিসেবিলিটি ইয়েস অর নো সেটা সিলেক্ট করবে, এখানে রিলিজিয়ন সিলেক্ট করবে, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবে, এখানে মায়ের নাম সিলেক্ট করবে, লিখবে, তারপর এখানে ক্যান্ডিডেট যদি মিডল নেম থেকে থাকে তাহলে এখানে দেবে, তারপর এখানে ক্যান্ডিডেটের লাস্ট নেম দেবে, তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপলোড করতে লাগবে ডকুমেন্টস। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই সেখানে তোমার ডেট অফ বার্থ সেখান থেকেই সেই ডকুমেন্ট মানে যে অ্যাডমিট কার্ড যদি দিয়ে দাও তাহলে সেটা ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে ধরা হবে। তারপর এখানে ক্যাটাগরি এসসি না এসটি না জেনারেল সেটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে নেক্সট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাকাডেমিক ডিটেলস দেওয়ার জন্য এখানে অ্যাকাডেমিক ডিটেলস কী কী লাগবে দেখতে পাচ্ছ যে এখানে রেজিস্ট্রেশন মানে কারেন্ট রেজিস্ট্রেশন আন্ডার এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করলে তুমি বুঝতে পারবে যে তোমার কারেন্ট রেজিস্ট্রেশন আন্ডারটা কী সেটা দেখতে পারবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করবে, তারপর এখানে রেজিস্ট্রেশন সেশন কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিটেড ফর্ম এখানে সিম্পলি ক্লিক করলে তোমরা বুঝতে পারবে। এখানে ক্লিক করে সিলেক্ট করবে। তারপর এখানে ইউনিভার্সিটি নেম, তোমার ইউনিভার্সিটির নাম দেবে, তারপর এখানে কলেজের নাম দেবে, কলেজের নাম দেওয়ার পর এখানে সাবজেক্ট সিলেক্ট অনার্স সাবজেক্ট এখানে সিলেক্ট করবে। অনার্স সাবজেক্ট কী ছিল সেই সাবজেক্ট এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এডুকেশন ডিটেলস কোয়ালিফিকেশান যে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি লিখতে লাগবে। এখানে সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস কত সালে হয়েছে সেই সালটি এখানে সেই সালটি এখানে লিখে দেবে। তারপর এখানে রোল নম্বর দেবে, এখানে ডিভিশনাল গ্রেড ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস সেটি সিলেক্ট করবে। তারপর নেম অফ স্কুল এখানে স্কুলের নাম দেবে, তারপর এখানে বোর্ডের নাম দেবে, কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেই বোর্ডের নাম। তারপর এখানে টোটাল মার্ক মাধ্যমিকে টোটাল মার্ক কত সেটা সিলেক্ট করবে লিখবে। তারপর এখানে
অবটেইন মার্ক কত পেয়েছো মাধ্যমিকে সেটি লিখবে। তারপর এখানে পার্সেন্টেজটা লিখে দেবে। পার্সেন্টেজ লিখে দেওয়ার পর এখানে যে লোডিং যে অপশানটি রয়েছে সেই আপলোডিং অপশানে ক্লিক করে এখানে ডকুমেন্ট সাবমিট করতে লাগবে। তারপর এখানে এইচএসের কত সালে পাস করেছো রোল নম্বর দিবে। তারপর এখানে ডিভিশনাল গ্রেড দেবে, এখানে স্কুলের নাম দেবে, এখানে বোর্ডের নাম দেবে, এখানে টোটাল মার্ক কত সেটা দিবে। তারপর এখানে তুমি কত পেয়েছো সেটা এখানে লিখে দিবে। তারপর এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে এখানে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করতে লাগবে। তারপর এখানে গ্র্যাজুয়েশন, তারপর এখানে গ্র্যাজুয়েশনের জন্য কত সালে গ্র্যাজুয়েশন করেছো সেটা লিখবে। তারপর রোল নম্বর দেবে, ডিভিশনাল গ্রেড দেবে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস সেটা সিলেক্ট করবে, লিখবে। তারপর এখানে কলেজের নাম দেবে, তারপর ইউনিভার্সিটির নাম এখানে দেবে। তারপর এখানে টোটাল মার্কস কত সেটা লিখবে। তারপর এখানে কত পেয়েছো অবটেইন মার্ক সেটা লিখবে। তারপর এখানে পার্সেন্টেজ লিখবে, লিখে এখানে আপলোডে ক্লিক করে এখানে ডকুমেন্ট আপলোড করবে। আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এরকম এখানে কমিউনিকেশান ডিটেলস আসবে। এখানে কমিউনিকেশান ডিটেলসের মধ্যে এখানে অ্যাড্রেস লাইন এখানে লিখবে, তোমার অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস গ্রামের নাম দিবি। তারপর এখানে ডিস্ট্রিক্ট লিখবে, স্টেট লিখবে, পিনকোড এখানে দেবে, এখানে মোবাইল নম্বর দেবে। তারপর এখানে অন্য একটি মোবাইল নম্বর দেবে, আর এখানে ইমেল নাম্বার সিলেক্ট করবে। আর এখানে সেম অ্যাজ অ্যাবাভে সিম্পলি ক্লিক করে দেবে। এই বক্সের মধ্যে টিকমার্ক করে দেবে, টিকমার্ক করে দেবে। ঠিক আছে, টিকমার্ক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন ওগুলি চলে আসবে, উপরে যা থাকবে সেটি নিচে চলে আসবে। এরপর এখানে নেক্সট যে অপশানটি রয়েছে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এরকম 4 নম্বর অপশানে চলে আসবে যে ফটো অ্যান্ড সিগনেচার। এখানে সিম্পলি সিলেক্ট ফটো, এখানে ফটোতে সিম্পলি ক্লিক করলে তোমার ফটো গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে আপলোড করবে। তারপর আপলোড সিগনেচার, এখানে সিম্পলি ক্লিক করলে সেখান থেকে সিগনেচার আপলোড করতে পারবে। মানে একটি সাদা খাতায় লিখে সিগনেচার করে সেটিকে ফটো তুলে এখানে আপলোড করতে লাগবে। এখানে তার সাইজ দেওয়া রয়েছে 200 কেবির মধ্যে, ম্যাক্সিমাম 200 কেবি সাইজ তার লাগবে। আর হচ্ছে সিগনেচার স্ক্যান কপি 100 কেবির মধ্যে লাগবে। কিন্তু এগুলি জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট অথবা জেপিইজি ফরম্যাটে দিতে লাগবে। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে ডিক্লারেশান। এখানে সিম্পলি এই ডিক্লারেশান যে এখানে যে ঘোষণাটি দেওয়া রয়েছে এটা সিম্পলি পড়ে নিয়ে তারপর এখানে যে ছোট একটি বক্স দেখতে পাচ্ছ এখানে বক্সে টিকমার্ক করে দেবে। টিকমার্ক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর যে পেমেন্ট করতে লাগবে সেই পেমেন্টের অপশানটি চলে আসবে। এখানে বলে দিয়েছে যে প্রিভিউ অ্যান্ড পেমেন্টে ক্লিক করুন, একটি প্রিভিউ পেজ খুলে যাবে। তারপর একটি প্রিভিউ পেজ খুলে যাবে, মন দিয়ে সব তথ্য যাচাই করে নিন। তারপর যে তথ্য রয়েছে সেই তথ্য যাচাই করে নেবেন, কিন্তু পরিবর্তন করতে হলে করে নেওয়া যাবে, পরিবর্তন করতে হলে করে নেওয়া যাবে। তারপর সব ঠিকঠাক থাকলে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করুন। এরপর আর কিছু পরিবর্তন করা সম্ভব নয়। আপনার দেওয়া তথ্য বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী সঠিক হলে তবেই আপনাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা জমা করার সুযোগ দেওয়া হবে, অন্যথায় একটি এরর মেসেজ চলে আসবে। তো এখানে প্রিভিউ অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পর এখানে যে কনফার্ম অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করলে কিন্তু তোমার পেমেন্টটি সাকসেসফুল হবে। তোমার এটিএম কার্ড অথবা যা কিছু রয়েছে সেই কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে লাগবে। পেমেন্ট করতে না পারলে এখানে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি সেখানে পেমেন্টটি দেখিয়ে দেবো যে কীভাবে পেমেন্ট করতে হয়। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। এখানে ভিউ বলে যে অপশনটি রয়েছে এখানে ভিউতে ক্লিক করার পর তুমি সেখান থেকে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ডাউনলোড করতে পারবে
এখানে যে প্রিন্ট বলে অপশনটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলেও ডাউনলোড করতে পারবে, আর পেমেন্ট রিসিভও তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো আর কমেন্টে বলে দাও যে তোমার সমস্যা।